রাজধানীর পল্লবীতে শিশু রামিস আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। 2 জুন থেকেই শুরু হচ্ছে আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ। মামুন হোসাইনের প্রতিবেদন। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে ঘটা নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন জানান। এ সময় আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। এদিকে আসামি নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় নানাজনকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর। এই ধরনের বক্তব্য কোথাও আসে নাই এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়। এই মামলায় সরাসরি সাক্ষী নেই দাবি করে আদালতের কাছে আসামির অব্যাহতি চেয়ে আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী। আজকে যেহেতু 4 শুনানির দিন আমরা অব্যাহতি চেয়ে শুনানি করেছি, আমরা অব্যাহতি চেয়েছি। যেহেতু এই মামলাগুলো চাক্ষুষ সাক্ষী ছিল না, আমরা এই জন্য অব্যাহতি চেয়েছি। মামলায় রামিসার বাবা মা, বোন, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্যের 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। মামুন হুসাইন, 71, ঢাকা।